ডিজাইনগুলো করার জন্য সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসে। এরপরে আমরা উপর থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পারবো ইমেজ সাইজ একটা অপশন, এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজটি সিলেক্ট করে নেব। ইউটিউব থাম্বনেল সাইজটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেব। তারপরে আমরা এখানে কাজ শুরু করে দিব। তো আগে এই টেক্সট অপশনটি ডিলিট করে দেবেন লেয়ার অপশন থেকে। এরপরে আমরা যে ডিজাইনটি দেখে থেকে কাজ করব সেই ডিজাইনটি এখানে ইনপুট করব। তো আমরা এই ডিজাইনটি দেখে এখন কাজ করব, তো এই ডিজাইনটি আমরা এখানে ইনপুট করে দিলাম। এরপরে আপনারা এই ডিজাইনটি এখান থেকে রিলেটিভ সাইজ থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো আশা করি এগুলো বেসিক জিনিস আপনারা অনেকে পারেন। তো এখানে আপনারা 100% করে দিবেন। এরপর আপনারা এটার অপাসিটি একটু কমিয়ে দিবেন। তো তার আগে লক করে নেবেন ডিজাইনের সুবিধার্থে, যাতে এটা নড়াচড়া পরে না করে। লক করার পর আপনারা অপাসিটি অপশন থেকে এটার অপাসিটি কমিয়ে দিবেন, যাতে এটা হালকা হালকা দেখা যায়, এটার উপরে যাতে আপনারা কাজ করতে পারেন। তো আমি অপাসিটিটি 40% রাখতেছি। এরপরে আমি এখন কাজ শুরু করব। তো প্রথমে আমি এখানে টেক্সট অ্যাড করব, এই জন্য উপর থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর এখানে আমি টেক্সট অপশনে ক্লিক করে দিব। টেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমার যা লেখা প্রয়োজন আমি এখানে লিখে দিব। তো আপনাদের থাম্বনেলের জন্য যা লেখা প্রয়োজন আপনারা লিখবেন। লেখার পরে আপনারা একটি কাস্টম ফন্ট অ্যাড করবেন। তো নিচের থাম্বনেলে যে কাস্টম ফন্ট অ্যাড করেছে সেই ফন্টটি আমার কাছে রয়েছে, ফন্টটির নাম ময়ূরাক্ষী। তো ফন্টটি আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আরও কিছু লেখা রয়েছে, আমি সেগুলোও এক এক করে লিখে নিচ্ছি। তারপর পরে কালারগুলো কাস্টমাইজ করব। তো পরে যে লেখাটি রয়েছে সেটিও আমি এখানে লিখে দিচ্ছি এখন। তো আপনারা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই লেখাগুলোর কাস্টম ফন্ট ইউজ করবেন, তাহলে আপনার লেখাগুলো অনেক সুন্দর লাগবে এবং থাম্বনেলের উপর ফুটে উঠবে। তো এটাতে আমি যে ফন্ট অ্যাড করছি এই ফন্টের নাম আজাদ ফেনি। তো এই দুইটি কিন্তু প্রিমিয়াম ফন্ট, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো এভাবে আপনারা লিখে নেবেন, তারপরে আপনারা এগুলো কাস্টমাইজ করবেন, তাতে করে আপনার ডিজাইন করতে অনেকটাই সুবিধা হবে। প্রথমে সকল লেখাগুলো লেখার পরে তারপর আমরা এগুলোকে কাস্টমাইজ করব। তো আমরা ফন্টগুলো সব এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাস্টমাইজের পালা। তো এখন আমরা এগুলো যেখানে যে রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি পজিশন মতো। একটু জুম করে নেব। জুম করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি জুম আইকন রয়েছে, সিম্পলি জুম আইকনে ক্লিক করবেন। জুম আইকনে ক্লিক করার পর একটু জুম করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা জুম ইন জুম আউট হচ্ছে। এরপরে আপনারা আবার ডিজাইন যখন শুরু করবেন তারপরে আপনারা আরেকবার এই জুম আইকনে ক্লিক করবেন, তারপর আপনারা ডিজাইনের কাজে হাত দিবেন, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। তো এখন আমরা লেখাগুলোর কালার চেঞ্জ করব। তার আগে একটু ছোটো বড়ো করে কাস্টমাইজ করে নিচ্ছি। নিচে যেরকমভাবে দেওয়া রয়েছে আমরা ওই রকমভাবেই এগুলো তৈরি করার চেষ্টা করতেছি। এখন আমরা কালার অপশনে চলে যাচ্ছি। তো কালার অপশনে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন ডিফল্টভাবে অনেকগুলো কালার দেওয়া থাকবে। আপনারা চাইলে এগুলো লাল, নীল, এগুলো বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, অথবা চাইলে আপনারা নিজে থেকে কালার তৈরি করতে পারেন। তো আমি একটি কালার তৈরি করব। আমি গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে আপনারা থাম্বনেল থেকেই কালারগুলো নিতে পারবেন। তো কালারটা নেওয়া শেষ। এবার আমরা নিচের লেখাগুলো এখানে বরাবর অ্যাড করে দিব। তো এখানে অ্যাড করে দেওয়ার পর আমরা আবারও সেই সেম কালারটি এখানে ইউজ করব। তো কালারটি আমাদের তৈরি করাই রয়েছে ডিফল্টভাবে। তো এখন আমরা এটা অ্যাড করে দিলাম। এরপরে আমরা নিচে যে নাম লেখা ছিল সেটা অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের এই থাম্বনেলটি লেখাগুলো কমপ্লিট হয়ে গেল। এখন যে বিষয়টি বাকি রয়েছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। তো আমরা এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। এরপরে আমাদের গ্যালারিতে থাকা আগে থেকেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দেব। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের সুবিধার্থে আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাড করার পরে আপনারা আগের যেটা অ্যাড করেছিলেন সেটা ডিলিট করে দিবেন। এরপরে এটাকে টু ব্যাক বলে একটি অপশন পাবেন, টু ব্যাক এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে এটা সবার নিচে চলে যাবে এবং লেখাগুলো থাম্বনেইলের উপরে চলে আসবে। আপনার ডিজাইনের উপরে যে দেখতে পাচ্ছেন লেখাগুলো চলে এসেছে। তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশন থেকে সকল লেয়ারগুলো লক করে দিবেন। লক করার পরে আরও কিছু চাইলে আপনারা অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তারপর আপনারা এটাকে সেভ করে দিবেন। তো এই ছিল আমাদের প্রথম থাম্বনেলটি। তো এবার পরবর্তী ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এগুলোকে আমি আবারও কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার নতুন করে আমি পিক্সেল লেভেল ডিজাইন করা শুরু করব। তো আবার ওই ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করব বরাবরের মতো।
ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করার পরে যেটা আমি এখন দেখে দেখে করব সেটা আমি অ্যাড করছি। তো এবার আমি এই ডিজাইনটি দেখে দেখে ডিজাইন করব। তো এটাকে আমি এখানে অ্যাড করলাম, তারপরে এটাকে আমি ফুল স্ক্রিন করে দিব। এরপরে এটার অপাসিটি কমিয়ে দেব। সবগুলো সেম প্রসেসে আমি দেখাবো, আপনারা একটা দুইটা দেখলে আপনাদের সবগুলোতে আইডিয়া পেয়ে যাবেন। তো অপাসিটি কমিয়ে দেওয়ার পরে প্রথমে আমরা টেক্সটগুলো অ্যাড করে নিব। তো জুম করে নিলাম সুবিধার্থে, যেহেতু লেখাগুলো একটু ছোট ছোট। জুম করে নেওয়ার পরে আমরা প্লাস আইকন থেকে আমরা আমাদের যা যা লেখার প্রয়োজন এগুলো লিখে দিব। আমরা বিভিন্ন চ্যানেলের থাম্বনেল কিসের জন্য দেখাই, যাতে করে আপনারা সেই চ্যানেলের থাম্বনেল ডিজাইনগুলো দেখে দেখে আপনার নিজের চ্যানেলের জন্য আইডিয়া নিতে পারেন কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়। অনেকেই ভেবে থাকে যে বিভিন্ন ধরনের চ্যানেলের থাম্বনেল শেয়ার করে কেন, হ্যান ত্যান। তো যাই হোক, এটা শেয়ার করার মূল উদ্দেশ্য একটাই, যাতে করে আপনারা শিখতে পারেন যে থাম্বনেলগুলো কীভাবে তৈরি করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা লেখাগুলো লিখে দিচ্ছি। তো এখানে আপনাদের বিভিন্ন ধরনের লেখা থাকে, অনেকে অনেক কিছু লেখে দেয়, যেমন দেখবেন আমাদের থাম্বনেল কিন্তু অনেক কিছু লেখা থাকে। তো আমরা এই থাম্বনেলে যেগুলো লেখা রয়েছে আমরা হুবহু সেরকম ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ফন্ট দুইটি অনেক সুন্দর, প্রিমিয়াম লুক, এবং এই ফন্ট দুইটি কিন্তু প্রিমিয়াম। তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। তবে অবশ্যই এটা প্রিমিয়াম ফন্ট, সেটা আগে থেকে আমি বলে রাখছি। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফ্রি ফন্ট ইউজ করতে পারেন, তবে এটা যদি আপনার একান্তই ভালো লেগে থাকে ব্যক্তিগতভাবে, তাহলে আপনি কিনে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো তা বাদেও লিপিঘর.com-এ অথবা ফন্ট বিডিতে আপনারা বিভিন্ন ধরনের অনেক ফন্ট পেয়ে যাবেন। তো মোস্ট পপুলার 5টি ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ওয়েবসাইটগুলো থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের লেখাগুলো কমপ্লিট। আমরা এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি, একটু ছোট বড় উপর নিচে করে, যে রকমভাবে নিচে পজিশনে বসানো রয়েছে আমরা সেরকমভাবে এটাকে কাস্টমাইজ করে নিলাম। তো এটা একটু নিচে নামিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলে আরও কিছু লেখা রয়েছে, উপরে এই আশেপাশে দেখতে পাচ্ছেন আরও কিছু লেখা রয়েছে। তো ওগুলো চাইলে আপনারা লিখতে পারেন, আরও কিছু অনেক ফাঁকা জায়গা রয়েছে। তো আমি এখন যাতে শর্টকাটে হয় এই জন্য আমি লিখলাম না। তো অবশ্যই ডিজাইনগুলো করার পরে আগের ডিজাইনটি কেটে দিব। এরপরে আমি আমার যে এগুলো লক করে দিতে হবে, আগে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো ব্যাকগ্রাউন্ড আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বলেছি পেয়ে যাবেন, ডাউনলোড দেওয়া রয়েছে। তো এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটি এখানে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে টু ব্যাক বলে একটা অপশন পেয়ে যাবেন। টু ব্যাক এই অপশনে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিচে চলে যাবে এবং লেখাগুলো উপরে চলে আসবে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। তো ঠিক একইভাবে কিন্তু আপনারা পরবর্তী যে দুইটি ডিজাইন রয়েছে এগুলো কিন্তু তৈরি করতে পারবেন। তো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকলে সেই ডিজাইন দুইটিও দেখতে পারবেন কীভাবে ডিজাইন দুইটি করেছি। আর একটি কথা বলে রাখছি, আজকের ভিডিওতে কিন্তু কোনো প্রকারের PLP ফাইল শেয়ার করা হয় নাই, শুধুমাত্র এই ডিজাইনগুলোর টিউটোরিয়াল সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, কোন ধরনের ডিজাইন আপনারা চাচ্ছেন। আর অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে, সাপোর্ট না করলে কিন্তু আমরা ভিডিও মেক করার আগ্রহ হারিয়ে ফেলবো। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তারাও বিভিন্ন ধরনের ডিজাইন শিখতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।